আমাদের রক্তকরণ শুরু হয়েছে। এদেশের পতাকা নিয়ে তোমরা ছিনিমিনি খেলেছো। আমরা 18 কোটি জনগণ বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত। ভারতীয় বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালানো হয়েছে। এটা বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করা হয়েছে। আমরা বলে 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, হিন্দু ভাইদের ঘর বাড়ি এবং তাদের উপরে তাদের কোনো স্থাপনায় কোনো হামলা হয় নাই। ভারতীয় বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালানো হয়েছে। এটা বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করা হয়েছে। আমরা বলে ভারতীয় মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশের কোথাও কোনো একজন হিন্দুর গায়ে কোনো টোকা লাগে নাই। তারা পূজা করেছে। আমাদের দেশের মানুষ সর্বাত্মক তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তোমরা কি করেছ? যেই বাংলাদেশটা শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন অজুহাতে এখানে তোমরা আন্দোলন করার জন্য চেষ্টা করছো। জানি যে পতিত সরকারের তাদের সেই ষড়যন্ত্রের কারণে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের চট্টগ্রামে আমাদের একজন আলিম আইনজীবীকে সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছে এবং এই ইসকনের মাধ্যমে পতিত স্বৈরাচারের দূষণ আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা মাঠে ময়দানে একত্রিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে তারা বেকায়দা ফেলার জন্য ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু আমরা তোমাদের এই ফাঁদে আমরা পা দিইনি। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। বলতে চাই, আমাদের দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নাই। নাগরিক অধিকার সমানভাবে সবাই ভোগ করতেছে এবং হিন্দু সম্প্রদায় আমাদের বলতে পারি তারা মায়ের কোলে আছে, তাদের উপরে কোনো নির্যাতন হয় নাই। সুতরাং আমরা বলতে চাই যে আমাদের দেশের বিরুদ্ধে যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে, আমরা 18 কোটি জনগণ বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত।